বাংলাদেশ দলকেই তো দেখতে চায় সকলে। তানজিদ তামিমের ক্যারিয়ার সেরা ইনিংস, তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ। মিরপুরে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে অসাধারণ এক জয় তুলে নিয়ে দীর্ঘ 11 বছর পর ম্যান ইন গ্রিনদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল টিম টাইগার্স। ব্যাটিং বোলিং দুই বিভাগেই আধিপত্য দেখালো মিরাজ বাহিনী। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। প্রথম ম্যাচে ব্যাট হাতে অর্ধশতক, এরপর দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেও আজ যেন নতুন এক মিশন নিয়ে মাঠে নেমেছিল ওপেনার তানজিদ তামিম। মিরপুরে অবশ্য সেই মিশন বেশ ভালোভাবেই পূরণ করেন এই ব্যাটার। নিজের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতক হাঁকান তামিম। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ব্যাট করে বাংলাদেশকে এনে দেন ম্যাচ জয়ের ভিত। সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়, যার কারণে আজ ছিল এক প্রকার অঘোষিত ফাইনালের লড়াই। আগের দুই ম্যাচে টস ভাগ্য মিরাজের দিকে এলেও আজ সেটি যায় শাহিন আফ্রিদির দিকে, যেখানে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন তিনি। বিপরীতে অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন টাইগার দুই ওপেনার তানজিদ তামিম এবং সাইফ হাসান। সাইফ কিছুটা ধীর গতির হলেও আজ শুরু থেকেই দারুণ ব্যাট করতে থাকেন তামিম। ইনিংসের তৃতীয় ওভারে হারিস রফকে 1-4 এবং 1 ছক্কা হাঁকান তিনি। প্রথম 10 ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 50 রান। পরের ওভারে আবরারের উপর চড়াও হন তামিম। 16তম ওভারে সিঙ্গেল নিয়ে মাত্র 47 বলে অর্ধশতক পূরণ করেন তিনি। অন্যদিকে 19তম ওভারে শাহিন আফ্রিদির গুড লেন্থে পিচ করা ডেলিভারি সামনে বেড়ে শট খেলতে গিয়ে ডিরেক্ট বোল্ড হন 36 রান করা সাইফ হাসান। তবে এক প্রান্ত আগলে রেখে নাজমুল হোসেন শান্তকে নিয়ে নতুন করে জুটি গড়েন তামিম। দুজন মিলে ধীরে সুস্থে এগিয়ে যেতে থাকেন, ধীরে ধীরে আরো বেশি আক্রমণাত্মক হতে থাকেন। মাঝে 27 রান করে হারিস রফের বলে শান্ত এলবিডব্লিউ শিকার বনে সাজ গড়ে ফিরলেও খানিক পরে আগা সালমানকে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতক পূরণ করেন তানজিদ তামিম। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 7টি 6 এবং 6টি 4-এর সাহায্যে 107 রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। এরপর নতুন করে জুটি গড়েন লিটন দাস এবং তাহিদ হৃদয়। দুজনের ব্যাটে ভর করে 250 রানের গন্ডি পার করে টিম টাইগার্স। লিটন 41 করে বিদায় নিলেও শেষ পর্যন্ত হৃদয়ের 48 রানের অপরাজিত ইনিংসে ভর করে 290 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে অবশ্য তেমন ভালো শুরু করতে পারেনি সফরকারী পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারে তাসকিনের বাউন্সে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন সাহিবজাদা ফারহান। এদিকে নাহিদ রানার মাথা বরাবর বলে পুল করতে গিয়ে লিটনের হাতে তালুবন্দী হন তরুণ মাঝ সাদাকাত, আর অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ানকে ডিরেক্ট বোল্ড করেন তাসকিন আহমেদ। শুরুতে 3 উইকেট হারিয়ে বেশ ভালো চাপে পড়ে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে গাজী গৌরী এবং আব্দুল সামাদ মিলে কিছুটা সময়ের জন্য উইকেটের লাগাম টেনে ধরলেও 14তম ওভারে আক্রমণে এসে গৌরীকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রানা, আর 34 রান করা সামাদকে আউট করেন মুস্তাফিজুর রহমান। শেষ 30 ওভারে পাকিস্তানের দরকার ছিল 192 রান। এরপর নতুন করে সালমান আলী আগা এবং সাদ মাসুদ মিলে জুটি গড়েন। তাদের ব্যাটে ভর করে কিছুটা লড়াই করার আভাস দেয় পাকিস্তান ক্রিকেট দল। তবে 38 রান করে অভিষিক্ত মাসুদ বিদায় নেওয়ার খানিক পরে তাসকিন তুলে নেন ফাহিম আশরাফের উইকেট। এরপরই ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। সালমানের ইনিংস শুধু ব্যবধান কমিয়েছে, অর্থাৎ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ দল।